রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পূর্ব প্রান্তে অবস্থিত পাহাড়, জল আর প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। প্রকৃতির রূপ বৈচিত্র্যের কারণে অনেকেই ভালোবেসে এই জেলাকে বলে রূপের রানী। একদিকে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই লেক, যার বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ। অন্যদিকে পাহাড়, ছোট ঝর্ণা আর নীরবতায় ভরা অন্যরকম এক প্রকৃতি। এই ভিডিওতে দেখতে পাবেন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, পাহাড়িদের বাজার, সুবলং ঝর্ণা, বৌদ্ধ মন্দির, আদিবাসী গ্রাম এবং সর্বশেষ পলয়েল পার্ক। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক শুরু থেকে। সবাই আমার সাথে থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাত বাজে 12টা। মহানগর এক্সপ্রেস ট্রেনে করে আমরা চললাম চট্টগ্রামের উদ্দেশ্যে। তো ট্রেনটি ইতিমধ্যে চলে আসছে আমাদের ব্রাউনবাড়ি প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমরা ট্রেনে করে আমরা যাত্রা শুরু করলাম। রাতের সুন্দর প্রকৃতির ভিউ দেখতে দেখতে কখন যে ভোর হয়ে গেল তা টেরই পাইনি। তো সারা রাত জার্নি করে আমরা সকালে গিয়ে পৌঁছাই চট্টগ্রাম রেল স্টেশনে। চট্টগ্রাম রেল স্টেশনটা খুবই সুন্দর দেখতে, খুব পরিপাটি। আর ভিতরেও যে বসার জায়গাগুলো ছিল দেখতে খুবই সুন্দর। আর বাইরের এই যে অংশটা খুবই সুন্দর, মানে খুব রাজকীয় একটা পরিবেশ। তো এখান থেকে আমরা হানিফ বাসে করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা চারিদিকের প্রকৃতি, পাহাড়, সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এক প্রকার বাসটি আমরা রাঙ্গামাটিকে পৌঁছানোর পরে আমরা এখান থেকে ঘাটে থেকে আমরা একটা নৌকা নিই। তো নৌকা নিয়ে আমরা আমাদের বিভিন্ন স্পটগুলো ঘুরবো, যেমন এখানে আপনার সুবলং ঝর্ণা, তারপরে আপনার পলয়েল পার্ক, তারপরে হচ্ছে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আজকে আমরা এই নৌকা দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন স্পটগুলো দেখবো। তো চলুন আমার সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে। আর শুরুতেই এখানে আমাদের কিছু বাইবাদার গান শুরু করে দিল। তো দেখুন কি অবস্থা তাদের। তো গানের ফাঁকে ফাঁকে আমি আমার মতো করে নৌকার এক সাইডে বসে আমি সুন্দরভাবে ফিল নিচ্ছিলাম। মানে চারিদিকের এত সুন্দর প্রকৃতি, আসলে নিজ চোখে না দেখলে আসলে বোঝাই যেত না। এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিছে। ঠিক আছে। তো আমরা যারা শহরে থাকি হয়তো বা এরকম প্রকৃতির দেখা পাই না। তো আমি আপনাদেরকে বলবো মাঝে মধ্যে একটু বের হবেন, একটু নিজেকে সময় দিবেন। মানুষ বাঁচেই বা কই দিন। ঠিক আছে। এই সুন্দর ছোট্ট জীবনটাকে মানে আরো সুন্দর করে তুলুন, এইসব প্রকৃতির মাঝে আপনার জীবনকে বিলিয়ে দিন, আরো ভালো লাগবে। তো প্রকৃতির ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের প্রথম যে স্পট। এখানে আদিবাসী একটা গ্রাম আছে, বৌদ্ধ মন্দির আছে। তো বৌদ্ধ মন্দিরগুলা আমি একটু ভিজিট করব, আসলে এটা কিরকম দেখতে। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে আমরা এই যে এখানে একটা বৌদ্ধ বিহার আছে, যেটাকে বলে খুব প্রাচীন একটা জিনিস এখানে। তো এই সাথে আমরা এখানে এখানে আসছি। এই মাত্র আমরা এখানে নৌকাগুলো বেরোলাম। তো এই জায়গাটা ঘুরে দেখবো এখানে কি কি আছে। আমি এখানে আজকে ফার্স্ট টাইম আসছি, এর আগে কোনদিন এখানে আসি। তো বাকি ডিটেলসগুলো আমরা দেখে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আদিবাসী গ্রাম ঘুরার পর এখানে বিভিন্ন ফল ফ্রুট বিক্রি করে, যেমন আনারস আছে। এখানে আমি আনারস খাইছিলাম, অনেক খুবই সুস্বাদু ছিল। মানে আমরা সচরাচর যে আনারসগুলো খাই, এখানে আনারসগুলো খুবই ডিফারেন্ট, মানে অনেক সুস্বাদু, অনেক মজাদার। ঠিক আছে। আশা করি আপনারা এখানে যারা আসবেন ট্রাই করবেন। আর আদিবাসী গ্রামের মধ্যে মেয়েদের বাসার জন্য বা ছোট বাচ্চাদের জন্য সব ধরনের যাবতীয় এখানে অনেক মালামাল পাবেন। ঠিক আছে। এখানে পোশাক, খাবার, কসমেটিক, হ্যাঁ, আচার, যে কোনো ধরনের জিনিসপত্র এখানে আপনারা খুবই সাশ্রয়ী মূল্যে এখানে পাবেন। তো যাদের লাগবে এখান থেকে আপনারা কিনে নিয়েও যেতে পারেন। মানে এই সব জিনিসগুলা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। ঠিক আছে। যেহেতু পাহাড়িরা জিনিস, পাহাড়িদের খাবার, পাহাড়িদের সব কিছু মানে একটু অন্যরকম লাগবে, এটি স্বাভাবিক। তারপর আমরা এখান থেকে চলে যাই বৌদ্ধ মন্দিরের কাছে। তো এটাতে যাইতে গেলে আপনার উঁচা নাচা যে পাহাড়ি কিছু রাস্তা আছে, এখানে খুব কেয়ারফুলি আপনারা একটু যাবেন। আমার একটা ছোট ভাই ছিল, ও খুবই কষ্ট করছে এখানে।
তো এখান থেকে আমি বৌদ্ধ মন্দিরটা ভিজিট করার পর দেখলাম অনেক রোদ্র, তখন এখানে একটু দেখলাম একটা দোলনা আছে, দোলনাতে একটু ছায়াতে আশ্রয় নিলাম। তখন এখান থেকে আমরা সবকিছু শেষ করে আমরা এখান থেকে আবারও রওনা দিলাম আমাদের দেন দ্বিতীয় যে স্পট, এটা হলো শুভলং ঝর্ণা। তো আমরা মেইন যে আসল শুভলং ঝর্ণার যে উদ্দেশ্যে এখানে আসছিলাম, যে এখানে একটু আসবো, শুভলং ঝর্ণার পানিতে আমাদের একটু গা ভিজাবো বা এখানে একটু গোসল করব, এরকম একটা প্ল্যান নিয়ে আসছিলাম। কিন্তু আমাদের কপাল খুবই খারাপ, আমরা ঈদের সিজনে গেছি, তো এখানে গিয়ে আমরা কোনো ধরনের কোনো পানি পাই না। তো এখানে অপোজিটে আরেকটা ছিল আপনার মিনি শুভলং ঝর্ণা, মানে ছোট শুভলং ঝর্ণা আর কি। তো এখানে 10 টাকা করে টিকিট নেই। তো এখান থেকে আমরা ছোট ছোট শুভলং ঝর্ণাতে আমরা যাই। তো এখানে গিয়ে আমরা যতটুকু পানি পাইছি, ওই পানির মধ্যে আমরা একটু গা ভিজানোর চেষ্টা করছি আর কি। আর দেখুন যে শুভলং ঝর্ণার যে আসলে যে জায়গাটা, এখানে যখন একটা মৌসুমে হয়তো বা পানি আরো অনেক বেশি থাকে, আপনারা অনেক ভিডিওতে হয়তো বা দেখছেন, কিন্তু আমাদের কপাল খুব খারাপ ছিল, আমরা ওই সিজনে আসতে পারি না, এই জন্য পানিও কম পাইছি। তো এখান থেকে আমরা শুভলং জন্য আরো কয়েকটা স্পট আছে, এখানে ঘুরলাম, ঘোরাফেরা করে এই যে এখানে দোলনা আছে, দোলনাতে একটু সময় পার করলাম। তারপর এখানে কিছু ছবি টবি তুলে আমরা আবারও চলে গেলাম আমাদের দুপুরের যে লাঞ্চের জন্য। তো এখানে আরেকটা জায়গা আছে, তো এই জায়গাতে আমরা সবাই মিলে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এরপরে আমরা এখান থেকে রওনা দিয়ে দিই আমাদের যে তৃতীয় যে স্পট, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো এক প্রকার আমরা লেটই করে ফেলি যেতে যেতে, তো যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। তো এখানে গিয়ে দিই প্রচুর মানুষ, মানে এই ব্রিজের মধ্যে দাঁড়ানোর মতো কোনো রাস্তাই নাই, এত মানুষ মানে বলার মতো না, মানুষের চাপে এই ব্রিজটা মনে হয় ভাঙ্গিয়া যাবো, এরকম একটা অবস্থা। তো এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করে কিছু ছবি টবি তুললাম। আসলে ছবি কিভাবে তুলবো, চারিদিকে শুধু মাথার মাথা দেখা যাইতেছে, ছবি তোলার মতো কোনো স্কোপই নেই আসলে, সিজন আসলে যা হয় আর কি। তো এখান থেকে আমরা আসলে চলে যাই পলয়েল পার্কের উদ্দেশ্যে। তো যদিও আমরা ওইরকম ভাবে পলয়েল পার্কের সময় পাই নাই, আমাদের মা যে ছিল, ওনার নৌকাটাও খুবই স্লো ভাবে চলছিল, সেই জন্য আমরা ওইরকম ভাবে পলয়েল পার্কটা তেমন ভাবে ভিজিট করতে পারি নাই। তো আমার এই ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমি এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, আমি খুবই নতুন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো জায়গাতে বা নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।